সিমুইয়ের পায়েস তো অনেকেই করেছেন, কিন্তু এইভাবে সিমুইয়ের ঝুরঝুরে হালুয়া কি কখনো করে দেখেছেন? যদি না করে থাকেন তবে একবার এই রেসিপিটা দেখে চেষ্টা করতে পারেন। তো এটা ভীষণই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে এটা বানানো যায়, এবং এই রেসিপিটা তাই প্রথম থেকে আপনাদেরকে শেষ অবধি কন্টিনিউ করতে হবে। তাহলে কিন্তু এর মধ্যে অনেক টিপস এন্ড ট্রিক্স থাকে যেগুলো আপনাদের অনেক কিছু কাজে আসবে, এবং এটা এই রেসিপিটা বানাতে অনেক হেল্প করবে। তো যাই হোক, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এরকম কাজু নিয়েছি 60 গ্রামস, আর তার হাফ নিয়েছি আমন্ড 30 গ্রামস, আর তার হাফ 15 গ্রামস মতো নিয়েছি আমি এখানে কিশমিশ, আর তারও অর্ধেক নিয়েছি আমি পিস্তা। তো এইবার আমি এইভাবে কাট করে নিয়েছি, আপনারা চাইলে হাফ ডাস্ট করেও নিতে পারেন। এরপর আমি সিমুইগুলোকে এইভাবে ছোট সিমুই, এইগুলো সরু, ওইগুলো লাচ্ছা সিমুই বলে। তো আমি এটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। এটা আপনারা এইভাবে ছোট করে, এটা ভীষণ একটু লম্বা থাকে, তো এটাকে এইভাবে ছোট ছোট করে একটু ভেঙে নেবেন, এবং হালকা একটু প্রেস করলে কিন্তু এগুলো এরকম ভেঙে যায়। তো এইভাবে দেখুন হালকা করে প্রেস করে দিয়েছি, দিতে এইটা ছোট ছোট পিস হয়ে গেছে। এবার বাজারে অনেক মোটা সিমুইও থাকে, আপনারা চাইলে সেটাও হালকা ফ্রাই সিমুই, তো আপনারা সেটা চাইলেও সেটা দিয়ে বানাতে পারেন। আমার তো এই ছোট সিমুইগুলো দিয়েই বেশি ভালো লাগে, এই সরু সিমুইগুলো দিয়ে। তো যাই হোক, এরপর আমি এখানে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। তো ওটার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এটাকে রেখে দেবো। এরপর তাওয়ার মধ্যে আমি কড়াই দিয়ে দিয়েছি ঘি 2 চামচ, আর এখানে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালো করে ভেজে নেব প্রথমে ঘি দিয়ে এর মধ্যে। এরপর আমি এটাকে একটু লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজা হবে না, তো হালকা একটু লাল হয়ে আসলে তো এরপর আমি সিমইগুলো দিয়ে দেবো, এবং একটু আমি কাজু আর আমন্ড একটু রেখে দিয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম এটুকু রেখে আর লাভ নেই, এটা বরং এখানে দিয়ে দিই, তো ড্রাই ফ্রুটস বেশি পড়লে কোনো অসুবিধে নেই। এরপর যখন আমার হালকা লাল হয়ে ভাজা হয়ে আসছে, তো তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো সিমই, ওই যে সিমইগুলো আমি ভেঙে রেখে দিয়েছিলাম, তো হালকা একটু ভেজে নেব, এবং সিমইর সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো পুরো মিক্সড করে নেব, নাহলে কিন্তু পরে মিক্সড করতে জল যখন পড়বে তখন অসুবিধেও হতে পারে। এরপর আমি আমি 3টে এলাচ আমি এইভাবে গুঁড়ো করে দিয়েছি, আপনারা ওই এলাচের মধ্যে যে বীজগুলো থাকে সেইগুলোকে ভেঙে দিতে পারেন, আমি এখানে পুরো এলাচগুলোকে থেতো করে দিয়েছি। আর দেখুন এখানে ড্রাই ফ্রুটসও ভাজা হয়ে এসছে, আর এখানে সিমই আমার খুব সুন্দরভাবে মিশে গেছে ড্রাই ফ্রুটসের সঙ্গে, এবং লাল হয়ে ওটাও একটু ভাজা হয়ে গেছে। এরপর আমার জলটা প্রায় গুলে এসছে, তো ওই জলটা অল্প অল্প করে আমি এবার যখন হালকা করে একটু দেখুন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, এরপর আবার একটু জল যখন শুকিয়ে আসবে তখন আরও একটু মিষ্টি জল এভাবে আবার একটু দিতে থাকবো। এরপর আমি আবার একটু ওটা নাড়তে থাকবো, এবার জল যখন হালকা শুকিয়ে আসবে, কিন্তু হ্যাঁ এটা মনে রাখতে হবে যে তাপটা কিন্তু একেবারেই কম থাকবে, এবং খুব হালকা তাপে দিয়ে এটাকে করতে হবে, না হলে কিন্তু এটা তাড়াতাড়ি জলে শুকিয়ে যাবে আর সিমুইগুলো সেদ্ধই হবে না। এবার বাকি যে যুক্ত জল ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি মিষ্টি জল, তাতেও কিন্তু আমার এখনো সেদ্ধ হয়নি, তাই বাটি ধোয়া জল থেকে আরও একটু জল আমি এখানে অ্যাড করলাম। তো এবার একটু হালকা ঢাকা দিয়ে খুব কম তাপে এটাকে আমি একটু সেদ্ধ হতে দেব। দেখুন এখানে তাও আমার এতটুকু একটু সেদ্ধ হতে বাকি থেকে গেছে। তো এরপর আপনাদের যদি সেদ্ধ হয়ে যায় তো ঠিক, আর যদি না সেদ্ধ হয় তখন কিন্তু অল্প পরিমাণে একটু জল অ্যাড করতে পারেন। আর আপনারা চাইলে 4 চামচের জায়গায় বেশিও মিষ্টি দিতে পারেন, আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই তো আমরা তাই এরপর ওপর থেকে একটু নাড়াচাড়া করে একটু ঘি অ্যাড করব, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, এবার না চাইলেও নাও দিতে পারেন। তো এটা দিলে এর গন্ধটা একটু খুব সুন্দর আসে, তাই এটাকে একটু ঘি মাখিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে সার্ভ করে দেবো গরম গরম। তো আমার এই সিমুই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখুন একেবারে ঝুরঝুরে হয়েছে, কেউ খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। তো আপনি এই রেসিপিটা অনেকবার খেয়েছি, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না এটা কিভাবে বানাতে হয়। তো তারপর একজন আমার বান্ধবীকে জিজ্ঞেস করতে ও আমাকে খাইয়েছিল, তো ওই আমাকে বলল
যে এটা এইভাবে বানাতে হয়। তো আমি সেই রেসিপিটা তাই আপনাদেরকে বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। আমরা সিমুইয়ের পায়েসও অনেকে খেয়ে থাকি, কিন্তু এভাবে ঝুরঝুরে সিমুই আমরা সবাই কিন্তু বানাতে জানি না বা পারি না। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসছি পরে কোনো রেসিপি নিয়ে।